নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এলাম একটি অঙ্কের বিষয় নিয়ে কথা বলার জন্য। কিন্তু আজকে সরাসরি অঙ্কের বিষয় নিয়ে কথা না বলে আমি একটু বাস্তবসম্মত দিক থেকে সেই অঙ্কের বিষয়টি বোঝানোর চেষ্টা করব তোমাদের। অনেকেই যখন ছোটোবেলায় আমরা অনেকেই এই এটার মধ্যে একটা ডিফিকাল্টি ফেস করে যে নেগেটিভ আর পজিটিভ যে সংখ্যা, অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা তাদের যখন গুণ হয়, তাদের যখন ভাগ হয়, তখন তার ভাগফল বা গুণফলের চিহ্ন কী হবে সেইটা নিয়ে খুব আমরা দ্বিধায় থাকি। বাচ্চাদের কথা বলছি, বাচ্চারা তখন দ্বিধায় থাকে। আর একটা ব্যাপার যে যখন ওই ব্র্যাকেটের আগে মাইনাস থাকে, ব্র্যাকেটের আগে প্লাস থাকে, তাহলে ব্র্যাকেটটা খুললে কোন সাইনটা হবে সেইটা একটা দ্বিধার মধ্যে থাকে বাচ্চারা। তো আমি বলবো সব যারা বাবা মা যারা এই ভিডিওটা দেখবে, তারা খুব সুন্দরভাবেই এটা হয়তো বাস্তবসম্মত একটা পদ্ধতিতে হয়তো তাদের বোঝাতে পারে। সেটা হচ্ছে, তুমি যদি সৎ একজন বন্ধু হও, যেটাকে বলে লয়াল ফ্রেন্ড, সেক্ষেত্রে তুমি একটু কল্পনা করো যে যদি তোমার বন্ধুর বন্ধু সাথে তোমার দেখা হয়, তাহলে প্রথম দেখাতে বা তার রিয়াকশানটা কীরকম হবে তোমার? তুমি কি তার সাথে বন্ধুর সাথে কি ঝগড়া করবে? না। বন্ধুর বন্ধুকে তুমি কি ভাববে? না, এও আমার হয়তো বন্ধু, তাই তো? তো তুমি যদি সৎ বন্ধু হও, তাহলে তোমার বন্ধুর বন্ধু হয়ে যায় বন্ধু। মানে যোগ চিহ্ন আর যোগ চিহ্ন, মানে বন্ধু এবং বন্ধু, তারা যখন একসাথে আসে, তাহলে সেই যে রেজাল্টটা আসছে তোমার কাছে, সেও বন্ধুর মতো, অর্থাৎ যোগ। অর্থাৎ প্লাস আর প্লাস চিহ্নের মধ্যে যদি গুণ হয়, ইন্টারাকশন হয়, গুণ হয়, ভাগ হয়, এরকম কিছু ম্যাথামেটিক্যাল অপারেশন হয়, তাহলে সেক্ষেত্রে তার গুণফল ভাগফল যাই হোক না কেন, সেই বন্ধুই হয়, অর্থাৎ যোগই হয়, অর্থাৎ প্লাস চিহ্নই হয়। যদি ধরো তোমার বন্ধু তার কোনো শত্রুর সম্বন্ধে তোমার সাথে কথা বলছে, তোমার কি হবে? প্রাথমিকভাবে তোমার কি হতে পারে? তুমি যদি সৎ বন্ধু হও, তাহলে তুমি অবশ্যই তোমার বন্ধুর কথা দিয়েই ভাববে, এবং বন্ধুর শত্রুকে তুমি প্রাইমারিলি কী ভাববে? প্রাথমিকভাবে তুমি শত্রুই ভাববে। তো এর থেকে বোঝা যায় যে বন্ধুর শত্রুই হয় প্রাথমিকভাবে, তাই তো? অত ভাবনা চিন্তার ব্যাপার নেই এখানে। জাস্ট কল্পনা করো যে তুমি একজন সৎ বন্ধু, সেই দিক দিয়ে বিচার করো। বন্ধুর শত্রু হবে, অর্থাৎ যোগ আর বিয়োগের মধ্যে যদি কোনো ইন্টারাকশন হয়, অর্থাৎ বন্ধু যোগ এবং তার শত্রু বিয়োগ, তাদের মধ্যে যদি কোনো রকম মেলামেশা থাকে, তাহলে সেক্ষেত্রে তোমার সাথে যে রিলেশনশিপ, সেটাও কী হবে? নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ শত্রুই হবে সে, অর্থাৎ নেগেটিভ হবে। আবার ধরো তোমার একটা শত্রু আছে, সেই শত্রুর যে বন্ধু, অর্থাৎ নেগেটিভের সাথে যখন পজিটিভের ইন্টারাকশন হচ্ছে, সাপোজ কল্পনা করো, তাহলে সেক্ষেত্রে শত্রুর বন্ধুকেও তুমি কি মনে করবে? প্রাথমিকভাবে তুমি শত্রুই মনে করবে। এটা একটা ব্যাপার। অর্থাৎ নেগেটিভ পজিটিভ ইন্টারাকশন করলেও কি হবে? আমার চিহ্ন হবে নেগেটিভ। আবার ধরো শত্রু, এটা একটা বিরাট বড় ঐতিহাসিক ভিত্তিও কিন্তু রয়েছে, যে কারণের জন্য বলা হয়, এটা আমি পরে বলছি, তারপর পরে উদাহরণটা দিচ্ছি। আগে বলে নিই যে শত্রু, অর্থাৎ নেগেটিভের নেগেটিভ, শত্রু নেগেটিভ, তার সাথে ইন্টারাকশন করছে নেগেটিভ, অর্থাৎ শত্রু সবসময় বন্ধু হয়। প্রাথমিকভাবে যদি দেখতে চাই, আমার মানসিকভাবে যদি আমি ভাবি ব্যাপারটা, যে শত্রুকে আমি কী বিবেচনা করব? আমি নিজের বন্ধু হিসেবে বিবেচনা করব। আর এই বিবেচনার ফলেই একটা ঐতিহাসিক সিদ্ধান্ত কিন্তু কে নিয়েছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভাবলেন যে ব্রিটিশ সরকারকে দমন করতে গেলে ব্রিটিশ সরকারের যারা শত্রু, তাদের সাথে আমাকে কথা বলতে হবে। শত্রু আমার মিত্র, এই পদ্ধতি অবলম্বন করেই তিনি কিন্তু চলে গিয়ে কথা বলেছিলেন হিটলারের সাথে গিয়ে। তারপর জাপানের সাথে থেকে তিনি, তারপর তো আমরা সবাই জানি আজাদ হিন্দ বাহিনীর সাথে কীভাবে আমাদের দেশের জন্য তিনি কাজ করেছেন। তো সেইটাই একটা খুব সুন্দরভাবে আমি চেষ্টা করলাম যে তোমাদের একটা বোঝানোর জন্য, যে একটা বাচ্চা ছেলেকে যদি কেউ বোঝাতে চাও, এরকমভাবে তোমরা বোঝাতে পারো যে এই বন্ধু এবং শত্রুর যে কনসেপ্ট, বা বাচ্চারা এটা কিন্তু ভালো করেই বোঝে, কে বন্ধু কে শত্রু, তাদের এরকমভাবে যদি তুমি এরকমভাবে বোঝাতে পারো, আমার মনে হয় সেখানে বেটার হবে। তাদের মনে দ্বিধা যেটা থাকে ওই নিয়ে, সেটা অন্তত যোগ বিয়োগ চিহ্নগুলো নিয়ে অতটা দ্বিধা থাকবে না তাদের মধ্যে, গুণ ভাগের যে ব্যাপারটার মধ্যে একটা দ্বিধা কাজ করে, সেটা থাকবে না। নমস্কার, ধন্যবাদ শোনার জন্য।